হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে বাপুরাম সাপুড়ের গল্প। এক সময় এক শান্ত গ্রামের প্রান্তে থাকত বাপুরাম নামের এক সাপুড়ে। তার গলায় সব সময় একটা পুরনো কাপড় জড়ানো থাকত, কাঁধে ঝুলত বাঁশের ঝুড়ি আর হাতে থাকত এক বাঁশি। গ্রামের সবাই তাকে চিনত বাপুরাম সাপুড়ে নামে। সে গ্রামের হাটে হাটে ঘুরে বেড়াতো আর মানুষকে সাপ দেখিয়ে আনন্দ দিত। একদিন সকালে বাপুরাম গ্রামের মাঠে এসে বাঁশি বাজাতে লাগলো। তার সেই সুরে চারিদিকে ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়ে এলো। কেউ স্কুল থেকে পালিয়ে এসেছে, কেউ ঘর থেকে চুপি চুপি বেরিয়ে এসেছে। সবাই দেখতে চায় বাপুরাম এবার কি দেখাবে। বাপুরাম হাসি মুখে ঝুড়ির ঢাকনা খুলল। সবাই নিঃশব্দ। ঝুড়ির ভিতর থেকে ফোঁস ফোঁস শব্দ করে বেরিয়ে এলো একটা চকচকে কালো গোখরা। তার ফনা তুলে দাঁড়ানো অবস্থা দেখে সবাই চমকে গেল, কিন্তু বাপুরাম একটুও ভয় পেল না। সে বাঁশিতে এমন এক সুর বাজাতে লাগলো যে সাপটি ধীরে ধীরে দুলতে শুরু করলো। ছোটদের চোখ বড় বড় হয়ে গেল। কেউ হাততালি দিচ্ছে, কেউ আবার একটু পিছিয়ে দাঁড়িয়েছে ভয়। বাপুরাম সাপটিকে দিয়ে নানা খেলা দেখাতে লাগলো। কখনো মাথায় কাপড় রাখছে, কখনো বাঁশির তালে তালে সাপটি ঘুরে ঘুরে নাচছে। খেলা শেষ হলে বাপুরাম হাসতে হাসতে বলল, দেখলে বাচ্চারা, সাপের খেলা মানে কিন্তু শুধু মজা নয়, এদের সম্মান করতে হয়, কারণ প্রকৃতিতে সব প্রাণীরই একটা কাজ আছে। ছোট্ট টুকি জিজ্ঞেস করল, বাপুরাম কাকা, আপনি কি সাপকে মারেন না? বাপুরাম মাথা নেড়ে বলল, আমি কোনো সাপ মারি না, আমি ওদের রক্ষা করি। মানুষ ভয় পেয়ে মেরে ফেলে, কিন্তু সাপও তো আমাদেরই মতো বাঁচতে চায়। এই কথাগুলো শুনে সবাই চুপ করে গেল। সেদিনকার পর থেকে গ্রামের ছেলেমেয়েরা সাপ দেখলে আর পাথর ছুঁড়ত না। তারা বাপুরামের কথা মনে রাখত। বিকেলে বাপুরাম আবার বাঁশি বাজিয়ে চলে গেল অন্য গ্রামে। তার সুরের মিষ্টি ধ্বনি মাঠ পেরিয়ে নদীর ধারে ভেসে গেল। ছোটরা হাত নেড়ে বিদায় জানালো। সেদিনকার সেই খেলাটা ছোটদের মনে রয়ে গেল আজও। এক সাপুড়ে, এক সুরেলা বাঁশি আর প্রকৃতির প্রতি এক ভালোবাসার শিক্ষা। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।